আমরা সর্বপ্রথম দার্সে আউয়ালে পড়েছিলাম হাদা অর্থ ইহা। হাদা অর্থ কি বলতো? ইহা। ইহা। ইহা বা এটি। তো এর দ্বারা আমরা কি করি, যে কাছের কোনো জিনিসের দিকে ইশারা করি বা ইঙ্গিত করি। ইঙ্গিত করে বোঝাই যে এই জিনিসটা কাছে, এটি। তো আমরা যখন বলি এটি একটি বাড়ি, তখন তার আরবি কি হয়? হাজা বাইতু। বাইতু। হাজা বাইতু। হ্যাঁ, হাজা বাইতুন। 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 যেগুলো শব্দের বাইতু শুরুতে হাজা আলিফ বাইতু। লাম থাকে না, সেগুলোতে তানবিন হয়। তো হাদা বাইতুন কি হবে? হাজা হাজা বাইতুন। বাইতু। আচ্ছা বলো তো, এটি একটি কলম, এর আরবি কি হবে? হাজা 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 কলিম। কলামুন। হাদা কলামুন। এটি একটি চেয়ার, এর আরবি কি হবে? হাজা কুরসিউন। হাজা কুরসি। হাজা কুরসিউন। এটি একটি টেবিল, এর আরবি কি হবে? হাজা হাজা মাকতাবাতুন। মাকতাবুন। এটি একটি দরজা, এর আরবি কি হবে? হাজা হাজা বাবুন। এটি একটি বই, এর আরবি কি হবে? হাজা কিতাবুন। কিতাবুন। এটি একটি চাবি, এর আরবি কি হবে? হাজা হাজা মাকতুবুন। মিফতাহুন। মাকতাবুন। মিফতাহুন। তো এই পৃষ্ঠাটা আমরা সবাই পারি। ঠিক আছে, এর পরের পেজে দেখো প্রশ্ন। এটি কি? এটি একটি বাড়ি। হাজা। হাজা এটি কি একটি বাড়ি? হ্যাঁ, এটি একটি বাড়ি। হাজা বাইতু। মানে এখানে এই পেজে আমরা প্রশ্ন শিখছি। একটা হচ্ছে ওই যে তোমরা পড়ছো WH কোশ্চিন, যে হোয়াট ইজ দিস, এটি কি। তো এটার আরবি কি? এটার আরবি হলো মা হাদা। আর একটা হচ্ছে পড়েছো যে ইয়েস নো কোশ্চিন, যেটাকে বলে ইজ দিস আ হাউস, এটি কি একটি বাড়ি? তখন তার উত্তরে বলতে হয়েছে কি ইয়েস, দিস ইজ আ হাউস। তো ঠিক অনুরূপভাবে এখানে যে আহাদা বাইতুন, এটা হচ্ছে কি ইয়েস নো কোশ্চিন। আহাদা বাইতুন, এটি কি একটি বাড়ি? এর উত্তরে বলতে হবে নাম, হ্যাঁ, হাদা বাইতুন, এটি একটি বাড়ি। আচ্ছা তাহলে বলো বলো তো এটি কি, এর আরবি কি? এটি মান হাজা। এটি কি, এর আরবি কি? মা হাজা। মা হাদা। এটি কি, এর আরবি কি? স্যার মা হাজা। হ্যাঁ, মা হাদা। সবাই বলো, সবাই বলে না কেন? সবাই বলো, এটি কি, এর আরবি কি? স্যার মা হাজা। এটি একটি বাড়ি, এর আরবি কি? হাজা 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 বাইতুন। বাইতুন। এটি কি একটি বাড়ি, এর আরবি কি? স্যার আহাজা হাজা বাইতুন। বাইতুন। হ্যাঁ, এটি একটি আহাজা বাড়ি, এর বাইতুন। আরবি কি? নাম হাজা বাইতুন। হ্যাঁ হ্যাঁ, এটি একটি বাড়ি, এর আরবি কি? লাম হাজা বাইতু। হাজা স্যার বাইতু। নাম হাজা নাম বাইতুন। হাজা বাইতুন। আচ্ছা, এখন তাহলে দেখো, এক একজনকে জিজ্ঞাসা করব পৃথক পৃথক ভাবে। ইহফাজ বলো তো এটি কি, এর আরবি কি? স্যার মা হাজা। হ্যাঁ, এরপরে বলো তো এটি একটি জামা, এর আরবি কি? স্যার হাজা স্যার জামার আরবি একটু বলবেন স্যার জামার আরবি। জামার আরবি কমিসুন। স- স্যার হাজা কমিশন। হাদা কমিসুন। আচ্ছা এখন বলো তো এটি কি একটি জামা, এর আরবি কি? এটি কি একটি জামা, এর আরবি কি? স্যার মা হাজা কমিশন। মা তো না, এটা ইয়েস নো কোশ্চিন, এটা কিভাবে? ওই যে প্রথমে বললাম না, প্রথমটাতে, এই যে স্যার এটা, আহাজা দেখতেছো? কমিশন হবে না স্যার আহাজা কমিশন। হ্যাঁ হ্যাঁ, এটা হবে আহাদা কমিসুন। হ্যাঁ, আবার বলো দেখি এটি কি একটি জামা, এর আরবি কি? স্যার আহাজা কমিশন। হ্যাঁ, বলো হ্যাঁ এটি একটি জামা, এর আরবি? স্যার নাম হাজা কমিশন। হ্যাঁ, নাম হাদা কমিসুন। জারিফা আমিন, জি ওস্তাদ। তুমি বলো তো এটি কি, এর আরবি কি? মা হাজা। আচ্ছা এরপরে বলো তো
এটি একটি চেয়ার, এর আরবি কি? هذا كرسي. হ্যাঁ, এরপরে বলো তো, এটি কি একটি চেয়ার? هذا كرسي. বলো, না, এটি একটি খাট। لا، هذا سرير. হ্যাঁ, লা হাযা সারীরুন, মানে ভুল হয়েছে আর কি, এই জন্য লা বললা, যে এটি তো চেয়ার না, এটি তো খাট। আচ্ছা, হুম, এখানে যদিও এটা আছে, আমি নিজের থেকে বলছি। এরপরে বলবা দীন ইসলাম। বলো তো, এটি কি? ما هذا. এটি একটি বই, এর আরবি কি? هذا كتاب. এটি কি একটি বই? هذا كتاب. না, এটি একটি কলম। لا، هذا قلم. হ্যাঁ, লা হাযা কলামুন। আচ্ছা, এরপরে ফাতিন তাজওয়ার, বলো তো। জি ওস্তাদ। হ্যাঁ, তুমি বলো তো, এটি কি, এর আরবি কি? মা হাজা। এটি কি একটি এটি একটি ব্যাগ। জি ওস্তাদ। আচ্ছা, বলো, এটি একটি খাট। হাজা সারিরুন। এটি কি একটি তারকা? মা হাজা নাজমুন। এই, আবার বলো, এটি কি একটি তারকা? মা হাজা নাজমুন। মাহাদা না তো, হবে আহাদা। কি হবে? আহাজা। হ্যাঁ, আবার বলো, এটি কি একটি তারকা? এটিকে একটি আহাজা নাজমুন। বলো, না, এটি একটি খাট। লা হাজা সারিরুন। হ্যাঁ, লা হাদা সারিরুন। এই তো, মাশাআল্লাহ। তো ওই অনুযায়ী এই যে শূন্যস্থানগুলো, এগুলো তোমরা নিজেরা পড়বা। আমি এটা কিন্তু সবাইকেই জিজ্ঞাসা করেছি। মাহাথির, তোমার কি অবস্থা? মাহাথির রহমান। আচ্ছা, ওয়াফিয়া ইসলামকে ধরি নাই, ওয়াফিয়া ইসলাম। জি তুমি বলো ওস্তাদ। তো, এটি কি? হাজা। মা হাজা। বলো, এটি একটি তারকা। আহা। জি ওস্তাদ। এটি একটি তারকা। হাজা নাজমুন। হাদা নাজমুন। বলো, এটি কি একটি জামা? মা হাজা কমিসুন। বলতে পারো। এটি কি একটি জামা? মা হাজা কমিসুন। এটি কি একটি জামা? আবার বলো। মা হাজা কমিসুন। মা তো না, শুরুতে হবে হামজা। কমিসুন। আবার বলো। মা আহাজা কমিসুন। হ্যাঁ, এই তো। আহাদা কমিসুন। বলো, না, এটি একটি তারকা। লা হাজা কমিস নাজমুন। হ্যাঁ, হাদা নাজমুন, লা হাদা নাজমুন।
আচ্ছা, তাহলে এরপরে আমরা এই যে শূন্যস্থান যেগুলো, এইগুলো কিন্তু কালকে, এই যে আজকে আমি জিজ্ঞাসা করলাম, আগামীকাল আবার জিজ্ঞাসা আপনার করব। কথা খুব আস্তে শোনা যায় স্যার। আচ্ছা, এই যে যেগুলো পড়াইলাম এগুলো আগামীকাল আবার জিজ্ঞাসা করব। ঠিক আছে? এই যে শুরু থেকে এই যে এই পেজের এর পরের পেজ, এগুলো আরবি বলবো, বাংলা বলতে হবে, বাংলা বলবো, আরবি বলতে হবে। ঠিক আছে? এরপরে এই অনুযায়ী এই যে শূন্যস্থানগুলো পড়তে হবে তোমাদের। তো এগুলো তো সহজ। এরপরে এই যে দেখো, 7 নাম্বার পেজ, 7 নাম্বার পেজ, এখানে আমরা শিখবো হচ্ছে মান। মান অর্থ কি, কে বলতে পারবে? ইনিকে ইনি মান, শুধু মান অর্থ কি? মান অর্থ কি? ইনি না, মান অর্থ হলো এটা কি? কে। মান অর্থ কি? কি? কে, কে, কি না, কে। কে কি? হ্যাঁ, মান অর্থ হলো কে। কে ঠিক আছে? মান অর্থ কে। তাহলে যদি বলি মান হাদা, এর অর্থ কি? ইনি কে? হ্যাঁ, ইনি কে। ঠিক আছে? তাহলে এখন বলো তো দেখি, যে ইনি কে এর আরবি কি? মান হাজা। হ্যাঁ, মান হাদা অর্থ ইনি কে। ইনি একজন ডাক্তার, এর আরবি কি? হাজা তবিবুন হাজা তবিবুন। হাদা তাবিবুন, ইনি একজন ডাক্তার। আবার বলো তো ইনি কে, এ কে, এর আরবি কি? মান হাজা হ্যাঁ, এ একজন ছেলে, এর আরবি কি? হাজা ওয়ালাদুন। হাজা হাদা ওয়ালাদুন। ওয়ালাদুন, হাদা ওয়ালাদুন। ওয়ালাদুন। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় যে ইনি কি একজন ডাক্তার, তাহলে তার আরবি কি হবে? হাজা তবিবুন মান হাজা। ইহফাজ বলো তো, ইনি কি একজন ডাক্তার, এর আরবি কি হবে? ইহফাজ। মান হাজা তৈব। বুঝি নাই। স্যার মান হাজা তৈবুন হয় না স্যার। না, মানহাদা, ইনি কি একজন ডাক্তার, এটা ইয়েস নো কোশ্চিন, যেটা আমরা ওই যে আগেই পড়লাম, ওই অনুযায়ী প্রশ্নটা হবে। এখন বলো তো, যেমন আগে পড়লাম এটি কি একটি বই, ঠিক অনুরূপ ভাবে এখানে ওই প্রশ্নটা হবে যে ইনি কি একজন ডাক্তার। স্যার আচ্ছা আহাজা তৈবুন। হ্যাঁ, আহাদা তবিবুন, ইনি কি একজন ডাক্তার। আচ্ছা, আর যদি বলি এ কি একজন ছেলে, এর আরবি কি হবে? হাজা ওয়ালাদ স্যার দ্বিগুণ আহাজা ওয়ালাদুন। হাজা ওয়ালাদুন। দিনা ইসলাম বলো দেখি। স্যার দ্বিগুণ ওয়ালাদুন। হাজা ওয়ালাদুন। হ্যাঁ, আহাদা ওয়ালাদুন। ইহফাজ আহমেদ কি বলেছো বলো দেখি। স্যার আমি দ্বিগুণ বলছিলাম স্যার, আমি দ্বিগুণ বলছি। ও, ওয়ালাদুন অর্থ ছেলে, কোন অর্থ তো মোরগ। আহাদা ওয়ালাদুন, এ কি একজন ছেলে, এরকম ভাবে প্রশ্ন করতে হবে। তার মানে ইয়েস নো কোশ্চেন যখন করব, তখন আমাদের শুরুতে কি আসবে? হামজা আসবে। ঠিক আছে? হামজা দ্বারা প্রশ্ন হবে। আ। আর যখন কোনো বস্তু সম্পর্কে প্রশ্ন করব যে কি, তখন ব্যবহার হবে মা, যে মা হাদা, এটি কি। আর যখন কোনো ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করব, তখন হবে কি? মান হাদা, ইনি কে, বা এ কে, একজন ছেলে, একজন ছাত্র। ঠিক আছে? আচ্ছা, তাহলে একজনকে পরীক্ষা নিয়ে দেখি। ফাতিন তাজোয়ার বলো দেখি, এ কি একজন ছাত্র, এর আরবি কি? মা হাজা
হ্যাঁ, আবার বলো। মা হাজা তলিবুন। আচ্ছা, এই যে এ কি একজন ছাত্র, এটা কি ইয়েস নো কোশ্চেন না ডাবল এইচ কোশ্চেন বলো তো? ইয়াস নো কোশ্চেন। হ্যাঁ, তাহলে ইয়েস নো কোশ্চেন কি দ্বারা হয়? মা দ্বারা না হামজা দ্বারা? হামজা। হামজা। তাহলে তুমি যে বললে মা হাজা, এ কি একজন ছাত্র, এর আরবি কি এখন বলো তো? আহাজা তল তলিবুন। হ্যাঁ, এই তো, আহাদা তালিবুন, এ কি একজন ছাত্র। আহাজা তলিবুন, এ কি একজন ছাত্র? এই তো, মাশাল্লাহ। এরপরে ইফাজ, এখন তুমি বলো তো, যে এ কি একজন ডাক্তার, বা ইনি কি একজন ডাক্তার, এর আরবি কি? মান হাজা তৈবুন। না, এটা ইয়েস নো কোশ্চিন। এ কি একজন ডাক্তার, ইনি কি একজন ডাক্তার? নাম হাজা তৈবুন। উত্তর না, প্রশ্নটারই আরবি করো। ইনি কি একজন ডাক্তার? আহাজা তৈবুন। হ্যাঁ, আহাদা হবে, তুমি বলেছিলে কি মান। তো ইয়েস নো কোশ্চেন যখন হবে তখন সবসময় প্রশ্নের ক্ষেত্রে হামজা ব্যবহার হবে, ঠিক আছে? আর ইয়েস নো কোশ্চেন ছাড়া যদি হয়, তাহলে ব্যক্তি হইলে তখন মান দিয়ে প্রশ্ন করতে হবে। আর যদি ব্যক্তি না হয়ে কোনো বস্তু হয়, তাহলে তখন সেটা মা দ্বারা প্রশ্ন করতে হবে। নুরানি মারিয়াম, বলো তো, ইনি কি একজন লোক, এর আরবি কি হবে? জি উস্তাদ। ইনি কি একজন লোক? আহাজা রজুলুন। হ্যাঁ, আহাদা রজুলুন, ইনি কি একজন লোক? উত্তর দাও তো, যে না, ইনি একজন ছাত্র। লা হাজা হাজা তলিবুন। তলিবুন হাদা। তলিবুন। হ্যাঁ, তলিবুন, আমরা শুধু এই লামের পরে টানি, যে তলিবুন, তলিবুন বলি। তো এরকম হবে না, হবে তলিবুন। আচ্ছা, তাহলে এই পেজটা কি তোমরা বুঝেছো সবাই, এই পেজ? জি ওস্তাদ। জি উস্তাদ। আজকে আমরা পিছনের পড়াগুলো রিভাইজ দিতেছি, ঠিক আছে? অনেকের পিছনের, ওস্তাদ জি। এই যে নুরানি মারিয়াম আসছে, তো এই জন্য এই কথাটা আরেকবার বলতেছি, যে পিছনের পড়াগুলো আমরা রিভাইজ দিতেছি। আমাদের হয়তো 2 সপ্তাহ পরেই পরীক্ষা হবে ইনশাআল্লাহ, যতটুকু টুকু পড়া হয়েছে। এই জন্য পিছনের পড়াগুলো রিভাইজ দিতেছি। আবার অনেকে পরীক্ষার কারণে ছিল না, যার কারণে তাদের সেই পড়াগুলো ইয়াদ হয়ে যায়, এবং সাথে সাথে পিছনের পড়াগুলো হয়ে যায়, পরীক্ষাও হয়ে যায়। তো এই জন্য পিছনের পড়া শুরু করছি। এখন থেকে পিছনের পড়া হবে কয়েকদিন, ঠিক আছে? এরপর ওই পর্যন্ত হয়ে গেলে একটা পরীক্ষা নিয়ে আবার সামনে শুরু করব আমরা। আচ্ছা, তাহলে এই পেজে তো আমাদের হয়ে গেল, তাই না? তাহলে এরপরে আমরা সামনে যাই। এরপরে এই যে দেখো, এখানে এসে আছে যে মান হাদা, এগুলো আমি বাংলা জিজ্ঞাসা করব, তোমরা আরবি বলবা। এক একজনকে জিজ্ঞাসা করব, হ্যাঁ? জারিফা আমিন, বলো তো, এটি একটি কুকুর, এর আরবি কি? হাজা কলি হ্যাঁ, দিকুন। না। উম, কুকুর। কুকুর, হ্যাঁ। আমি গতকাল কিন্তু তোমাদের পিছনের শব্দার্থগুলো পড়ে আসতে বলছিলাম, যদি শব্দার্থ পড়তে, এগুলো কিন্তু সব সহজ লাগতো। শব্দার্থ পড়ো নাই, আজকে আবার পড়তে বলবো, পড়ে আসবে। হ্যাঁ, কালবুন অর্থ কুকুর, এখন বলো তো, এটি একটি কুকুর। হাজা কালবুন। আচ্ছা, এরপরে ইহফাজ, বলো তো, এটি কি? জি স্যার। এটি কি, এর আরবি কি? মা হাজা। এটি একটি মসজিদ, এর আরবি কি? হাজা হাজা মসজিদুন। হ্যাঁ, দিনা ইসলাম, বলো তো, এটি কি একটি কুকুর? জি উস্তাদ। হ্যাঁ, বলো, এটি কি একটি কুকুর?
আহাজা কালবুন। না, এটি একটি বিড়াল। লা হাজ লা হাজি আহ, আহ, লা হাজা কিত কিতুন। হ্যাঁ, লা হাজা কিতুন। লা হাযা কিত্তুন। আচ্ছা, এরপর ওয়াফিয়া ইসলাম বলো তো, ইনি কে? ওয়াফিয়া ইসলাম নাই। Yes, sir. হ্যাঁ, বলো ইনি কে? সবাই অ্যাক্টিভ থাকো, যে কোনো সময় যে কোনো কাউকে জিজ্ঞাসা করব। Ahaza. হয় না Man রে। haza. হ্যাঁ, মান হাদা, ইনি কে? বলো ইনি একজন ব্যবসায়ী। Haza. Haza tajirun. তাজিরুন না তো, তাজিরুন। আবার বলো। Haza tajirun. হ্যাঁ, ও সাতিন তাজওয়ার শিখিয়ে দিচ্ছে। আচ্ছা, তাজওয়ার বলো তো, যে এটি একটি গাধা, এর আরবি কি? হ্যাঁ, এই তো। এর পরের পেজে মাহাথিরকে জিজ্ঞাসা করব, কিন্তু আমি তো শুনতে পারবো না কিছু। আচ্ছা, নুরানি মারিয়াম বলো তো দেখি, যে এটি কি একটি গাধা, এর আরবি কি? আহাজা হামিরুন। এই গাধার আরবি কি? হিসানুন হিসানুন। আবার বলো, এটি কি একটি গাধা? বলো। আহাজা হিমারুন। হ্যাঁ, আহাদা হিমারুন। বলো না, এটি প্রথমে একটি থেকে ঘোড়া। লা হাজা হিসানুন। হ্যাঁ, এরপরে ইহফাজ বলো তো, এবং এটি কি? সেটা পাই না স্যার। হ্যাঁ, সেটা পাই না স্যার। এবং এটি কি? এটি কি এর আরবি কি বলো তো? ওটাই তো স্যার, পাই না স্যার এটা। হ্যাঁ, সেটা পাই না স্যার। আরে এটি কি, এটা না একটু আগেও বললা এটার আরবি, পারো না কিভাবে বুঝলা তুমি? এটি কি এর আরবি তো একটু আগেও বলছো। এটি কি? মাহাজা অর্থ এটি কি বললে না? না, আপনি বললেন না স্যার, এই যে এবং এটি কি রে, এবং পারতেছি না। হ্যাঁ, সেটাই তো আমি তোমাকে এই জন্য বললাম, যে তুমি শুধু বলো এটি কি এর আরবি কি। মা হাজা হয়। হ্যাঁ, মাহাজা। আর এবং এর আরবি হলো ওয়া, এবং এর আরবি কি? স্যার ওয়া। ওয়া। তাহলে বলো তো এখন, যে এবং এটি কি এর আরবি কি? স্যার ওয়া মা হাজা। হ্যাঁ, ওয়া মাহাজা। এই তো, পারো না কে বলেছে? একটু চেষ্টা করলেই পারবা। বলো এটি একটি উট। বলো। এটি একটি উট, এর আরবি কি? হাজা, হাজা জামলুন। জামালুন। হাজা হাজা জামালুন স্যার। জামালুন। হ্যাঁ, এই তো। এরপরে জারিফা আমিন বলো তো, এটি কি এর আরবি কি? জি উস্তাদ। এটি কি? মা হাজা। হ্যাঁ, বলো এটি একটি মোরগ। মা হাজা দিকুন। হ্যাঁ, এই তো, মাশাআল্লাহ। ইহফাজ বলো তো, ইনি কে? স্যার মান হাজা। হ্যাঁ, ইনি একজন শিক্ষক। স্যার হাজা, ইয়া, স্যার শিক্ষকের আরবি মুদাররিসুন। স্যার হাজা মুদারিসুন। হ্যাঁ, হাজা মুদাররিসুন। তাহলে তুমি সবই পারো, কিন্তু শব্দার্থ পারো না, তাই তো? স্যার একটা দুইটা ভুল আছে স্যার। হ্যাঁ, শব্দার্থ কিছু বাকি আছে, এই শব্দ অর্থগুলো পড়তে হবে আমাদের। এই যে সামনে 12 নম্বর পেজে শব্দার্থ আছে, এটা 10 নম্বর পেজ। আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো সবাই তো বানাইতে পারো। এই যে যেমন, এটি কি একটি মোরগ? নুরানি মারিয়াম বানাও তো, এটার আরবি কি হবে? আহাজা দিকুন। এর- আচ্ছা, এরপরে দিনা ইসলাম বানাও তো, এটি কি একটি ঘোড়া? এর আরবি কি?
আহাজা হিসানুন। হ্যাঁ, এরপরে ওয়াফিয়া ইসলাম আরবি বানাও তো, যে ইনি কি একজন ডাক্তার? ওয়াফিয়া ইসলাম শোনে না কথা। উস্তাদ। দেরি করো কেন, সঙ্গে সঙ্গে বলবা। ইনি কি একজন ডাক্তার? আনমিউট হয়ে থাকো সবাই। আহাজা আহাজা তবিবুন। হ্যাঁ, এই তো। জারিফা আমিন বলো তো, এটি কি একটি কুকুর? এই যে জারিফা জি আমিন, উস্তাদ। এটি কি একটি কুকুর? আহাজা কালবুন। এই প্রশ্ন এবং উত্তর তোমরা দিতে পারো, ঠিক আছে? এরপর এই যে দেখো 12 নম্বর পেজ, এই পেজের দিনা ইসলাম, আওয়াজ করো কেন? দিনা ইসলাম। হ্যাঁ, এই যে 12 নম্বর পেজ, এই পেজে সব শব্দ আছে, যে শব্দগুলো আমরা এই যে এত 12 নম্বর পেজের আগ পর্যন্ত পড়েছি, ঠিক আছে? ওই সবগুলো শব্দার্থ এখানে আছে। তো এখান থেকে এই শব্দার্থগুলো আগামীকাল মুখস্থ করে আসবে, এবং পিছনের এই যে প্রশ্নের ধরনগুলো আমি, দিনা ইসলামের ওখানে শব্দ হয় দিনা ইসলাম, গুনগুন শব্দ হয়। তো এই যে এই শব্দার্থগুলো গতকাল দিয়েছিলাম, অনেকেই পড়ে নাই। আবার এই শব্দার্থগুলো আমি তোমাদেরকে মুখস্থ করার জন্য বললাম আজকে, ঠিক আছে? এই শব্দার্থগুলো সুন্দরভাবে মুখস্থ করবা, এবং পিছনের ওই যে পড়াগুলো, এখানে তো আজকে সবাই বলতে পারছো, তাহলে তো আগামীকাল আরো পারবে একটু পড়লে, আগামী ক্লাসে। তো এই জন্য কেউ যেন এমন না হয় যে জিজ্ঞাসা করলে যে উস্তাদ এটার অর্থ কি, এই শব্দের অর্থ তো জানি না, এটার আরবি কি, বলার পরে তুমি বলতেছো, এমন যেন না হয়। 1 সপ্তাহ আছে তো, তো 1 সপ্তাহে সামনে আবার সেই বৃহস্পতিবারে ক্লাস। তো এই জন্য এই সময়ের মধ্যে তোমরা কি করবা, এই পড়াটা সুন্দর করে পড়ে ফেলবা। আচ্ছা, এরপরে দেখো আরো পড়া দিব, কারণ এগুলো পিছনের পড়া। এখন এই যে একই প্রশ্ন একই পড়া সবকিছু, কিন্তু এখানে দূরের বিষয় সম্পর্কে। তো জালিকা অর্থ কি বলতো? ওইটি। ওইটা। হ্যাঁ, উহা। ওইটি কি? উহা বা সেটি, জালিকা অর্থ কি? ওহাবাসে। হ্যাঁ, উহা বা সেটি বা ওইটি, ঠিক আছে? অথবা ওই যে ব্যক্তির ক্ষেত্রে হলে উনি, ঠিক আছে? তাহলে এখন বলো তো, যে উহা কি বা সেটি কি, এর আরবি কি? সেটি কি এর আরবি কি হবে? মাজালিকা। জালিকা। হ্যাঁ, ইহফাজ বলো তো, সেটি কি এর আরবি কি হবে? ইহফাজ। তাছাড়া মাহাজা। মাহাদা অর্থ তো এটি কি, সেটি কি এর আরবি কি হবে? সেটি কি। আর মা জালিকা। হ্যাঁ, মা জালিকা। জালিকা অর্থ সেটি, দূরের কিছু বোঝানোর জন্য। তো মা জালিকা অর্থ সেটি কি, সেটি কি। আচ্ছা, তাহলে আমরা যখন এটা বুঝলাম যে সেটি কি এর আরবি হলো মা জালিকা, তাহলে আমরা আগে পড়েছি যে এটি কি একটি মসজিদ এর আরবি কি হয়? ইহফাজ বলো তো, এটি কি একটি মসজিদ এর আরবি কি? এটি কি একটি মসজিদ? হাজা মসজিদুন। হ্যাঁ, আবার বলো তো। হাজা মসজিদুন। হাজার আগে হামজা হবে আ, আহাদা মসজিদ। আহাজা মসজিদুন। হ্যাঁ, তাহলে এটি কি একটি মসজিদ? আহাদা মসজিদ। আচ্ছা, এখন যদি বলো সেটি কি একটি মসজিদ, তাহলে তার আরবি কি হবে? জালিকা মসজিদুন। জালিকার আগে কি হবে? হাজালিকা মসজিদুন। না, আ, আদা আলিকা মসজিদ, আ তো বলতে হবে তাই না? তুমি আ বাদ দিয়ে দিচ্ছ কেন? আদা আলিকা মসজিদুন।
সেটি কি একটি মসজিদ? তাহলে হয়ে যাবে। বুঝে আসছে পড়াটা? জি স্যার। হ্যাঁ। তাহলে আগে পড়েছি হাদা দিয়ে, এখন এখানে জালিকা। হাদা এবং জালিকা এই দুইটার শুধু একটু পার্থক্য হয়েছে, ঠিক আছে? হাদার জায়গায় জালিকা বসিয়ে দিলেই হবে, সেটি। আচ্ছা, তাহলে বলো তো, উনি কে এর আরবি কি হবে? উনি কে? আগে পড়েছি ইনি কে, এখন হচ্ছে উনি কে। ইহফাজ বলো তো, উনি কে এর আরবি কি? স্যার মান হাজা। মানে হাজা তো অর্থ ইনি কে। উনির জন্য জালিকা বসাইতে হবে, মান জালিকা, উনি কে এর আরবি কি? মান জালিকা। হ্যাঁ, মান জালিকা, উনি কে এর আরবি হলো মান জালিকা। আর ইনি কে এর আরবি কি বলো তো? সে ইনকে আরবি স্যার মান হাজা। হ্যাঁ, মান হাজা ইনি কে, আর মান জালিকা উনি কে। এই সে তো, উনিকে। ঠিক আছে। আচ্ছা, নুরানি মারিয়াম বলো তো, উনি কি একজন ডাক্তার? হুম, মান জালিকা তবিবুন। মান কেন? প্রশ্ন কোশ্চেনে কি হয়? আজালিকা তবিবুন। হ্যাঁ, আযালিকা তাবিবুন, উনি কি একজন ডাক্তার? বলো হ্যাঁ, উনি একজন ডাক্তার। নাম হাজা তবিবুন। হাদা কেন? জালিকা জালিকা। হ্যাঁ, যালিকা তাবিবুন। আচ্ছা, ফাতিন তাজুয়ার বলো তো, জি ওস্তাদ। সেটি কি একটি ঘোড়া? হুম, আহাজা হিসানুন। আমি বলেছি সেটি কি একটি ঘোড়া। আহাজা হিসানুন। আবার হাদা বলো কেন? যালিকা হবে না, সেটি। ও, জালিকা হিসানুন। প্রশ্ন করো। আজালিকা হিসানুন। হ্যাঁ, এই তো। বলো হ্যাঁ, সেটি একটি ঘোড়া। নাম হাজা হিসানুন। আবার হাদা বলে। না, নাম ওয়াজালিকা হিসানুন। যালিকা। জালিকা হিসানুন। হ্যাঁ। এরপর ওয়াফিয়া ইসলাম বলো দেখি, এটি কি একটি সেটি কি একটি কুকুর? সেটি কি একটি কুকুর? আহাজা কালবুন। আরে, সেটি কি একটি কুকুর? আহাজা কালবুন। হাদা বলো কেন? জালিকা কালবুন। হ্যাঁ, আযালিকা কালবুন। বলো না, সেটি একটি বিড়াল। লা জালিকা কিস্তা কিত্তুন। লালিত্যুন, হ্যাঁ, এই তো, মাশাআল্লাহ। দিনা ইসলাম, হ্যাঁ, তুমি বলো তো, যে সেটি কি একটি মসজিদ? সা- উস্তাদ আজালিকা আপনার উস্তাদ আপনার কথা বলা যায় না স্যার। আচ্ছা, দিনা ইসলাম বলো তো, সেটি কি একটি মসজিদ? আজালিকা মসজিদুন। না, সেটি একটি বাড়ি। এর আরবি কি? লা জালিকা বাইতুন। হ্যাঁ, এই তো, মাশাআল্লাহ। তাহলে আমরা হাদা এবং জালিকা উভয়টাই কিন্তু কি করেছি, শিখে গিয়েছি। হাদা এবং জালিকা উভয়টাই শিখে গিয়েছি, তাই না? বাকি আছে কোনটা? তো এই অনুযায়ী, এই যে দেখো, এই পরের পেজে একই পড়া, এই যে হাদা জালিকা, হাদা জালিকা, এখানে এসে নতুন কিছু শব্দ আছে।
সুক্কারুন, ইমামুন, লাবানুন, হাজারুন। এই 16 নম্বর পেজ পর্যন্ত তোমাদের পড়া থাকলো, ঠিক আছে? 16 নম্বর পেজ পর্যন্ত আগামী ক্লাসে তোমরা পড়ে আসবে। আমি এক একজনকে উস্তাদ, অনেকগুলো করে জিজ্ঞাসা করব, এবং জিজ্ঞাসা করার সাথে সাথে উত্তর দিতে হবে। শব্দার্থগুলো সবগুলো সুন্দরভাবে পড়বে, ঠিক আছে? উস্তাদ, হ্যাঁ, বলো। আমার বইয়ের 2 নাম্বার লেসনের প্রথম পৃষ্ঠাটা নাই। 2 নম্বর লেসনের প্রথম পেজ, জি, দারসুল আউয়াল। এই যে এই পেজটা নেই, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তোমার এই পেজটা আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে, যাতে করে পড়ে ফেলতে পারো, ঠিক আছে? আছে। ঠিক আছে, তাহলে আমাদের এই পড়াটা অবশ্যই ইয়াদ করতে হবে। ক্লাসে সবাইকে জিজ্ঞাসা করব, এক একজনকে অনেকগুলো করে জিজ্ঞাসা করব। ইনশাআল্লাহ আগামী ক্লাস 6টা থেকে শুরু করব। কয়টা থেকে? 6টা থেকে। হ্যাঁ, নুরানি মারিয়াম জয়েন হইতে পারবা না 6টা থেকে? জি ইনশাল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে 6টা থেকে? জি না উস্তাদ, না না স্যার, 6টা থেকে হলে ভালো আছে। হ্যাঁ, 6টা থেকে ভালো, 6টা থেকে ঠিক আছে। হ্যাঁ, 6টা থেকে হইলে ভালো হয়। এদিকে এই যে আজান দিয়ে দিচ্ছে, এখন নামাজ দাঁড়িয়ে যাবে, এই জন্য 6টা থেকে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।